আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো লিওনেল মেসি কলম্বাসের বিপক্ষে কেমন ফুটবল খেলেছেন সেই সম্পর্কিত বিষয়টি নিয়ে। যদিও এই ভিডিওটি একটু আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার ব্যস্ততা থাকার কারণে ভিডিওটি কিন্তু দিতে একটু লেট হয়েছে, তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। আর আজকে আলোচনা করব লিওনেল মেসি এই কলম্বাস ক্রুয়ের বিপক্ষে কেমন ফুটবল খেলেছেন সেই সম্পর্কিত বিষয়াদি নিয়ে। এই ম্যাচের প্রথম গোলটির দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লিওনেল মেসি কিন্তু নিজেদের অর্ধ থেকে দারুণ একটা লং বল পাস করেন এএনদের উদ্দেশ্যে, এবং এএনদে সেখান থেকে কিন্তু রানমেক করে কলম্বাসের যে গোলকিপার তাকে কিন্তু পরাস্ত করেন এবং ইন্টার মায়ামি এগিয়ে যায় 1-0 গোলে। তার 2 মিনিট পরেই কলম্বাস ক্রুয়ের গোলকিপার ভুল করলে লিওনেল মেসি কিন্তু ডিবক্সের বাইরে থেকে বল পেয়ে যায় এবং লিওনেল মেসি ডিবক্সের বাইরে থেকে কিন্তু দারুণ একটা কিক করেন এবং সেই যাত্রায় গোলকিপার কিন্তু ঠেকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে বলটি কিন্তু জালে জড়ায়, অর্থাৎ 2 মিনিটের ব্যবধানেই 2-0 গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তারপর ম্যাচের বয়স যখন 24 মিনিট, তখন লিওনেল মেসি কিন্তু আরেকটি সুযোগ পায়, অর্থাৎ সার্জিও বুস্কেটসের লং বল পাস থেকে একদম ইন ফ্রন্টে অর্থাৎ ফরওয়ার্ড লাইনে কিন্তু লিওনেল মেসি বল পেয়ে যায় এবং সেখান থেকে কিন্তু দারুণ একটা ফিনিশিং করেন চিপ শটের মাধ্যমে। এই ম্যাচের চতুর্থ গোলটির দিকে যদি তাকাই তাহলে দেখা যায় সেগোভিয়ার পাস থেকে বল পেয়ে যায় লুইস সুয়ারেজ এবং লুইস সুয়ারেজ কিন্তু সেখান থেকে ক্লিনিক্যাল একটা ফিনিশিং করেন। আর এই গোলটি করার সময় লিওনেল মেসি কিন্তু ডিবক্স থেকে বল পাস করে সেগোভিয়ার উদ্দেশ্যে, আর সেগোভিয়া কিন্তু লুইস সুয়ারেজের উদ্দেশ্যে বল পাস করে এবং লুইস সুয়ারেজ কিন্তু সেখান থেকে ক্লিনিক্যাল একটা ফিনিশিং করেন, যার কারণে তখন কিন্তু 4-0 গোলের ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি। এর আগে অর্থাৎ ম্যাচের 58তম মিনিটে কলম্বাস ক্রু একটা গোল করলে তখন কিন্তু ব্যবধান চলে আসে 4-1 গোলের। ম্যাচের একদম শেষ সময়ে লিওনেল মেসির লং বল পাস থেকে বল পেয়ে যায় ফাফা পিকাল এবং ফাফা পিকাল কিন্তু কলম্বিয়াস ক্রুয়ের যে গোলকিপার আছে তাকে পরাস্ত করে বল কিন্তু জালে জড়িয়ে দেয়, যার কারণে নির্ধারিত 90 মিনিট শেষে ইন্টার মায়ামি কিন্তু এই ম্যাচটা কলম্বাস ক্রুয়ের বিপক্ষে 5-1 গোলের বিশাল ব্যবধানে জয় পায়। এই ম্যাচে লিওনেল মেসি মোট 90 মিনিট খেলে 2টি গোল এবং 2টি কিন্তু অ্যাসিস্ট করেন। তার শট অন টার্গেটে ছিল 2টি, একটি শট অফ টার্গেট ছিল এবং একটি শট কিন্তু ব্লক হয়। এই ম্যাচে লিওনেল মেসি অ্যাকুরেট পাস করেছেন 88%, তারপর হচ্ছে কি পাস জেনারেট করেছেন 5টি এবং 3টা কিন্তু বিগ চান্স ক্রিয়েট করেছেন, সাথে গ্রাউন্ড ডুয়েল তো একাধিকবার জিতেছেনই। 38 বছর বয়সে এসে লিওনেল মেসি যে লেভেলের পারফর্ম করে যাচ্ছেন সত্যি কিন্তু প্রশংসনীয়। সর্বশেষ 2 ম্যাচের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লিওনেল মেসি কিন্তু সর্বশেষ 2 ম্যাচে সরাসরি 7 গোলে কিন্তু অবদান রেখেছেন, 4 গোলের পাশাপাশি করেছেন 3টি অ্যাসিস্ট। ওভারঅল লিওনেল মেসি কিন্তু 1100-এর বেশি ম্যাচ খেলে 800 কিন্তু 65 গোল করেছেন, অপরদিকে অ্যাসিস্ট করেছেন 385টি, যা ফুটবল ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে। আর এই কীর্তি গড়েছেন লিওনেল মেসি। আর লিওনেল মেসিকে নিয়ে আপনার মন্তব্য কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।